টাকার জন্য ঠিক ৭১-এর জায়গাতেই রাইখা দিছে। আপনার নতুন বাংলাদেশ সাকসেস হয় না। আপনি যে নতুন বাংলাদেশ করতে চাইছিলেন, ৭১ বাদ দিতে চাইছিলেন, এটা সাকসেস করতে দেয় না বাঙালি। বাঙালি ঠিক সেই ৭১কেই ধরে রাখছে, ৭১-এর জায়গাতেই বাঙালি এই সংবিধান ধরে রাখছে। আমরা এখনো সেই ৭১-এর গণতন্ত্রের পক্ষেই আছি। ৭১-এর বিরোধী জামাত শিবির রাজাকার বাংলাদেশে বিজয় করতে পারে না, এটা বাঙালি যোগ্য জবাব দিয়ে দিছে। তো ডক্টর ইউনূসকেও বলতে চাই, আপনি বাংলাদেশের যা করছেন আর কোন রকম চেষ্টা করিয়া ফলাফলের আগে এরকম কোন সিস্টেম করেন না, তাহলে বাঙালি কিন্তু চুপ হইয়া বসা থাকবো না। বাঙালি তাদের যোগ্য জবাব দিয়া প্রয়োজনে জামাত শিবিরকে যেভাবে প্রত্যাখ্যান করছে, আপনাকেও এই বয়সে তার জবাব বাংলাদেশ থেকে দিয়া যাইতে হইব। আপনি এখনো সময় আছে, দ্রুত গতিতে ফলাফল দিয়া বাংলাদেশ থেকে ত্যাগ করেন। আর ত্যাগ করবেন কি? আমার তো মনে হয় বাংলাদেশে যে এটা আপনি করছেন, এটার হিসাব না দিয়া যাইলে আপনার জনগণই ধরে নেব। কারণ বাংলাদেশে আপনি আইসা অনেক বাংসুর, আপনার এই উপদেষ্টা মহল, এই সার্জিস আলম সহকারে, হাসনাত আব্দুল্লাহ এই উপদেষ্টারা সহকারে মিল্লা ২৪-এর পরে বাংলাদেশের যেরকম একটা ক্ষয়ক্ষতি আপনারা করছেন, এগুলির জবাব দিয়া যাইতে হবে বাংলাদেশের থেকে। বাংলাদেশ যেই লেভেলে ছিল ঠিক সেই লেভেলে দিয়া বাংলাদেশের যায়। কারণ বাংলাদেশের সব কিছু গোছায়া গাছায়া ঘাটতি গুট্টি বাইনা বাংলাদেশের থেকে যায় না, ওই বইয়া রয়েছে। কিন্তু ওই যে আপনারা বলছেন ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এই দিল্লির আশেপাশেই বইয়া রয়েছে বঙ্গবন্ধুর সৈনিকেরা। বুঝলেন, ফলে যাওয়ানোর কোনো রাস্তা নাই। একদিকে ফাঁকা আছে সাগর, এই সাগর দিয়ে যে হাতরে যাইবেন, সাগরের মাঝেও মনে করেন আছে বাঙালি জাইলারা, ওই যে বইটা লয়ে বয়ে রয়েছে। একটা দিব একবারে শেষ। বাংলাদেশ ধ্বংসর যে নীলায় আপনারা নামছিলেন, এটা তো সাকসেস হয়ই না। কালকে ভোটেই প্রমাণ করে দিছে গণতন্ত্রের পক্ষেই বাংলাদেশ কাজ কইরা গেছে, বাংলাদেশের জনগণ কাজ কইরা গেছে। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, ৫৬,০০০ বর্গ মিটারের ভিতরের যে জনগণ বাঙালি বঙ্গবন্ধুর সৈনিক, এরা কালকে এটার জবাব দিয়া দিছে। এরা গণতন্ত্রের পক্ষে কাজ করিয়া গণতন্ত্রের টিকায় রাখার জন্য ঠিক ৭১-এর জায়গাতেই রাইখা দিছে। আপনার নতুন বাংলাদেশ সাকসেস হয় না। আপনি যে নতুন বাংলাদেশ করতে চাইছিলেন, ৭১ বাদ দিতে চাইছিলেন, এইটা সাকসেস করতে দেয় না বাঙালি। বাঙালি ঠিক সেই ৭১কেই ধরে রাখছে, ৭১-এর জায়গাতেই বাঙালি এই সংবিধান ধরে রাখছে। যে সংবিধান আপনারা বাদ করতে চাইছিলেন, মুক্তিযোদ্ধারে তো অপমান আয়া প্রথম ঠেলায় করছেন, আবার ক্ষমতা দেয়া করার একটা চেষ্টা ছিল, এটা তো আর আশা আপনার পূরণ হয় না। এখন মুক্তিযোদ্ধারা বরং সম্মান পাইব, মুক্তিযোদ্ধা সঠিক সম্মান পাইব। আপনারা যেটা চাইছিলেন এটা হইতে দেয় না বাঙালি। কিন্তু আমি বলতে চাই, আপনারা যে মুক্তিযোদ্ধা করে অপমান করছেন, তাদের কাছে যায় এখনো সময় আছে, ক্ষমা চান, তাদের ফাও ধরে ক্ষমা চান, নাহলে মুক্তিযোদ্ধারা আপনাদের ক্ষমা করবো না। আপনারা যে রাজাকার, আপনারা যে পাকিস্তানি বীজ, আপনারা যে পাকিস্তানের হয়ে বাংলাদেশে কাজ করেন, বাংলাদেশে থেকে বাংলাদেশের লোকে মির্জাফুরি করছেন, এটা বাংলাদেশের জনগণ বুঝা গেছে। আপনারা যতই মনে করেন ওই বেহেশতের টিকিট দেন, বাঙালি আপনাকে ওই মিথ্যা টিকিটের কথা হইনা আপনাকে সমর্থন করে না। কারণ বাঙালি বুঝা গেছে আপনারা সিটার বাটপার, আপনাকে মুখের কোনো কথার দাম নাই। আপনারা নারী গো অধিকার নিয়ে কথা কয়ে আবার নারীর নিয়ে বিদ্বেষমূলক কথাবার্তা কয়ে নারী গো হাতে জোতার বাড়িতে ভেজ গেলাম খাইছেন, সামনের দিকে আরো খাইবেন। মিথ্যা কথার জবাব আপনারা এই বাংলাদেশে পাইবেন। লজ্জা শরম থাকলে, এই লজ্জা শরম যদি থাকে, রাজাকারের বাচ্চারা বাংলাদেশ থেকে বাড়ি ওই পাকিস্তানে চলে যা, নইলে বাংলাদেশে তোকে ঠাইতে হইবি না। বাংলাদেশে তোরা আরো কত অপমান যে হবি। ৭১ যেরকম মনে কর অপমান হইছস, এই ২৪-এ আইসা ৭১ মুক্তিযুদ্ধের নাতিপতিরা তো করে ঠিক ওরকম তার ডাবল অপমান করে বাংলাদেশের তেনে বিদায় করব। এখনো সময় আছে। শরম লজ্জা থাকলে বাংলাদেশ থেকে চইলা ওই যে ওই পাকিস্তানে যা।